নাকি আবার টেলিফোন মার্কার হবে জয়? ভোট দিবেন না যারে তারে। আপনারা দেখছেন তাজা খবর 24। আমি লাইলা কানিজ লাকি, আমার বাড়ি মরজাল, রায়পুরার মেয়ে, নরসিংদীর মেয়ে। আমি পুরা রায়পুরার মেয়ে হয়ে আপনাদের কাছে এসেছি আপনার কাছে ভোট দিতে। গতকাল আমার মার্কা আমি পেয়েছি, টেলিফোন মার্কা। উপজেলা চেয়ারম্যান মনোনীত হয়েছিলাম। এরপরে 1 বছর আমি আমার দক্ষতার সাথে উপজেলা পরিষদের কাজকর্ম চালিয়ে গেছি। সময়ের বিবর্তনে আবার এসেছে নির্বাচন, 29শে মে নির্বাচন। সম্মানিত এলাকাবাসী, চেয়ারম্যান হিসেবে যখন কাজ করেছি তখন আপনাদের যারা জনগণ ছিল তাদের কোনো প্রকার তদবির করে বা কারোর মাধ্যমে আমার কাছে আসতে হয়নি। সবার জন্য আমার দরজা খুলেছিল, সবাইকে সমভাবে সেবা দেওয়ার চেষ্টা করেছি। 1 বছরে আপনাদের কোনো উপকার করে থাকি এবং আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন এবং আপনারা যদি যোগ্য মনে করেন উপজেলা চেয়ারম্যান হিসেবে, তাহলে আপনার কাছে ভোট চাই। টেলিফোন মার্কায় ভোট চাচ্ছি আপনাদের কাছে। 29শে মে শুধু আপনি না, আপনাদের সঙ্গে যারা আছে সবাই ভোট কেন্দ্রে যাবে, সবাই উৎসাহিত করবেন। উৎসব মুখর পরিবেশে যেন সবাই উপজেলায় গিয়ে যাদের কেন্দ্রে উপজেলার নির্বাচিত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করেন। বলতে চাই, আমি নির্বাচিত হই বা না হই, আমি আপনাদের মাদ্রাসা থেকে সুনজর দিব। কারণ আমি 1 বছরের উপজেলা চেয়ারম্যান। এর আগে আমি অনেক রায়পুর উপজেলা অনেক মাদ্রাসাতে আমার পক্ষ থেকে অনুদান দিয়েছি। সেই হিসাবে আপনাদের বলে যাচ্ছি, আপনাদের কাছে কথা দিচ্ছি, আমি একটা অনুদান আপনাদের করে দিব মাদ্রাসাটা, যেহেতু এটা আল্লাহর রাস্তায় দান করে, সেই হিসাবে আমি এটা কিছু মনে করবো না। আপনারা আমাকে বলেছেন, আমি আপনাদের কাজ করে দিব। আমি আমার কাজ করব, আমি অবশ্যই কাজ উপজেলা চেয়ারম্যান হিসাবে যদি আবার মনোনীত হতে পারি, তাহলে আমি 24 ইউনিয়নের জন্য কাজ করব, সবার জন্য কাজ করব। তখন আমি আপনাদের কাছে কোনো ভোট চাইতে আসি নেই, কারণ আমি সিলেকশন ব্যক্তি হয়েছিলাম। এবার 1 বছর যদি আমি ভোট ছাড়াই আপনাদের সমর্থনে যে নির্বাচিত হবে, সেই হিসাবে আপনাদের পাশে থেকে আপনাদের কাজকর্ম করে থাকি, আপনাদের ভালোবেসে থেকে আপনাদের ইউনিয়নের কাজ করে থাকি, তাহলে আপনারা আমাকে আগামী 5 বছরের জন্য, এই আর মাত্র 7-8 দিন 10 দিন কাজ করবেন। নিজের তরফ থেকে সবাই আমাকে নিজের বোন মনে করে, আমার একটু ভাগ্নি মনে করে, আমাকে মা মনে করে, যদি আমার মেয়ে মনে করে আপনারা যদি কাজ করেন, আমি ইনশাআল্লাহ জয়যুক্ত হয়ে আপনাদের সঙ্গে বাকি 5 বছর সেবা করে যাব। সেই কথার কাজে মিল থাকা উচিত। আমি মুসলমান হিসাবে আপনাদের বলতে থাকি, আমি আমার কথা কাজে মিল রাখার চেষ্টা করি, আপনাদের পাশে থাকতে, আপনাদের সেবা করতে। কারণ আমি আবারও বলি, বারবারই বলি, আমি সেবা করতে চাই, সবার সেবা করি। সবার মুখে যদি আমার দ্বারা যদি কোনো মানুষের উপকার হয়, সেটাতে আমার ক্ষতি নাই। আমি বলি আমি ভাগ্যবান যে আমি আপনাকে 1 ফুটা উপকার করতে পেরেছি। আর আপনারা যদি সে সুযোগ করে দেন, উপজেলা চেয়ারম্যান মনোনীত করেন, তাহলে আমার কাজই হবে আপনাদের সেবাই করা। আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করে যদি 29শে মে আপনারা সবার কাছে যান, ঘরে ঘরে যান এবং আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করবো ইনশাল্লাহ। আমি কথা দিয়ে যাচ্ছি এবং প্রতিটা উন্নয়ন, প্রতিটা ইউনিয়নের উন্নয়নে আমি নিজেকে সম্পৃক্ত রাখবো। মাননীয় সংসদ সচিবের যুবের হাত ধরে তার অসমাপ্ত কাজগুলো শেষ করে একটা স্মার্ট রায়পুরা আমি আপনাদের উপহার দিব। তা আমি শিক্ষা ক্ষেত্রে বেশি জোর দেব, যাতে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান ভালো হয়। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন উপজেলা চেয়ারম্যানের কাজ থাকে এমপির সাথে একত্র হয়ে কাজ করা। একা আমার দ্বারা কিছু সম্ভব না। একা রায়পুরার একাত্মবাদ, স্বেচ্ছাচারিতায় কত কিছু আছে, সেগুলা এমপি মহোদয় কাজ করবে। এমপি ছাড়া একটু উপজেলা চেয়ারম্যান কিছুই করতে পারে না। সে এমপির হাত আমার মাথার মধ্যে আছে। সেই হিসাবে আপনাদের কথা বলতে চাই, আমি রায়পুরাকে উন্নত করে আপনাদের একটা স্মার্ট রায়পুর উপহার দেব। এবং আমার সমিতি 2022 চেয়ারম্যান পদপ্রার্থী আসছে, একজন তালামার্কের সুমন মিয়া এবং আরেকজন জ্যোৎস্না ফুটবল, এবং আমি হলাম টেলিফোন। 3 জন যদি আমরা একত্রে পাশ করি, তাহলে আমাদের জোর বেড়ে যাবে এবং আপনাদের পাশে থেকে আমরা আপনাদের সেবা করতে থাকবো। আমি সেবক হতে চাই, আমি শোষক হতে চাই না, আপনাদের পাশে থাকবো এই আশা ব্যক্ত করছি। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।